লাতিন আমেরিকার রাজনীতিতে দেখা দিয়েছে নতুন করে উত্তাপ। ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ ঘিরে এবার সরাসরি চুক্তিতে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে যাচ্ছে কারাকাস। এই চুক্তি কি আন্তর্জাতিক সমাধান নাকি রাজনৈতিক চাপের ফল, তা নিয়েই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। আল জাজিরা ও রয়টার্সের বরাতে জানা গেছে, প্রায় $2 বিলিয়ন সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এই চুক্তির ফলে ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনের জায়গা দখল করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে উৎপাদন কমে যাওয়ার যে আশঙ্কা ছিল, তা সাময়িকভাবে এড়াতে পারছে দেশটি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। ট্রাম্পের দাবি ছিল ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন কোম্পানিগুলোর পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, অন্যথায় সামরিক হস্তক্ষেপের ঝুঁকির কথাও ইঙ্গিত আকারে তুলে ধরা হয়। এই চুক্তিকে সেই চাপেরই প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার লাখ লাখ ব্যারেল তেল ট্যাঙ্কারে আটকে ছিল। সেই তেলই এখন সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে। চীনের জন্য নির্ধারিত কয়েকটি কার্গোও নতুন করে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, এই তেল বাজার দরে বিক্রি হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তার ভাষায়, এই অর্থ উভয় দেশের জনগণের কল্যাণে ব্যবহৃত হবে। চুক্তি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল সরবরাহের পুরো প্রক্রিয়া কার্যত সেভরনের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সেভরন দৈনিক 1 থেকে 1.5 লাখ ব্যারেল ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। নিষেধাজ্ঞার মধ্যেও একমাত্র এই কোম্পানি নিরবচ্ছিন্নভাবে তেল উত্তোলন ও পরিবহন চালিয়ে যাচ্ছে। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই তেল বিক্রির অর্থ আদৌ ভেনেজুয়েলা পাবে কিনা। কারণ নিষেধাজ্ঞার ফলে রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিক সমীকরণেরও বড় ইঙ্গিত দিচ্ছে। তেলের বিনিময়ে ভেনেজুয়েলা কতটা স্বস্তি পাবে আর যুক্তরাষ্ট্র কতটা কৌশলগত সুবিধা নেবে, সেই উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে আপাতত ভেনেজুয়েলার তেল ঘিরে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় শুরু হলো বলেই মনে করছেন অনেকে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।